মোদী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। 2014 সালে মোদী গভর্নমেন্ট বিজেপি ক্ষমতায় আসে এবং তার পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্ন গ্রুপের নেতৃত্বে, বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনের নেতৃত্বে। সেগুলো ছিল ভিন্ন প্রেক্ষাপটে এজেন্ডা ভিত্তিক। আর আজকের যেই আন্দোলন সেটা হচ্ছে বিস্তৃত। এটা পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সিভিল সোসাইটিস, যারা স্টুডেন্টস যারা এফেক্টেড হয়েছে কোশ্চেন পেপার লিকের কারণে, সেই মিলিয়নস অফ স্টুডেন্টস অফ ইন্ডিয়া, তাদের গার্ডিয়ানস, সবাই এই আন্দোলনটার সাথে যুক্ত। এমনকি এখানে যেই ধর্মীয় কোনো ধর্মীয় যেই রেস্ট্রিকশন থাকে, সবাই ধর্ম বর্ণের ঊর্ধ্বে এসে সেখানে সবাই সম্মতি জানাচ্ছেন আন্দোলনের প্রতি। সেটা একটা বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আর একটা বড় চ্যালেঞ্জ বলতে পারেন যে এটা এখন শুধু যে ধর্মেন্দ্র প্রসাদ শিক্ষামন্ত্রী তার পদত্যাগ দাবির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। গতকালকে আমরা দেখেছি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবকে প্রাইম মিনিস্টারের বাসভবনের সামনে তারা বিক্ষোভ করছিলেন। সেখান থেকে তাদেরকে কিভাবে আটক করা হলো। তারা স্লোগান দিয়েছিল যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ চাই। তো এর আগে সরকার যেটা করতো, যেরকম কৃষকরা যখন আন্দোলন করছিল তখন তাদেরকে খালিস্তানি বলতো, তাদেরকে টেরোরিস্ট বলতো, অথবা যে কোনো ধরনের পলিটিক্যাল যখন কোনো আন্দোলন হতো সেটাকে বলতো এন্টি ন্যাশনাল, ফরেন ফান্ডেড, বিভিন্ন ট্যাগ দিয়ে সেটাকে একটা দমনের চেষ্টা করা হতো। কিন্তু এবারের আন্দোলনটা এমন একটা সেন্সিটিভ ইস্যুতে এবং স্টুডেন্ট জেনজি, যেই কারণে এটাকে না হজমও করতে পারছে না, তাদেরকে ডিসপার্সও করতে পারছে না। সেটার কারণে এটা একটা বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এবং এটা বর্তমান মোদী সরকারের যে দীর্ঘদিন ধরে যে মিসম্যানেজমেন্ট, বিরোধীদের উপর দমন পীড়ন, দ্য ওয়ে হি রুল ইন্ডিয়া, এইটা জেনজিরা পছন্দ করছে না। কারণ এইখানে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কলেজের শিক্ষার্থী, যারা সচেতন নাগরিক, শিক্ষিত সমাজ, তারা কিন্তু মোদীদের যে এই উগ্রপন্থার রাজনীতি বা ধর্মভিত্তিক রাজনীতি, সেটার ঊর্ধ্বে উঠে কিভাবে ভারতকে পরিচালিত করা যায় ইন ডেমোক্রেটিক ওয়ে, সেইটা নিয়ে তারা আলোচনা করছে। এবং সেই জন্যই এইটা মোদীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পলিটিক্যাল পার্টি যে স্টুডেন্টদের সমর্থন দিয়েছে বা তাদেরকে বিভিন্ন সহযোগিতা দিচ্ছে, লজিস্টিক্যালি বিবৃতি দিচ্ছে তাদের পক্ষে, সেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু যেভাবে ফিজিক্যালি বিরোধী দল হিসাবে রাহুল গান্ধী এবং তাদের পলিটিক্যাল নেতারা এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন, সেটা কিছুটা শিক্ষার্থীদের আন্দোলনকে আন্ডারমাইন করতে পারে। শিক্ষার্থীদেরকে ইন্টারন্যাশনাল বা টেরোরিস্ট হিসেবে বা বিরোধী দলের একটা এজেন্ডা, বিরোধীরা তাদের রাজনৈতিক সুবিধা আদায় করতে চায়, সেই যে ট্যাগ, সেই ট্যাগটা এই ক্ষেত্রে আবার ব্যবহার করতে পারে। শিক্ষার্থীদের উপর দমন পীড়নের যেই লিভারেজটা, সেইটা মোদী গভর্নমেন্ট নিতে পারে। তবে এটা খুব বেশি নিতে পারবে না, কারণ অলরেডি আলোচনার ইঙ্গিত দিয়েছে। যেহেতু সে মোদী সরকার এটা আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ মনে করতেছে, আলোচনার প্রস্তাব দিয়েছে এবং সংসদেও যে চলমান অধিবেশন আছে সেখানেও এটা আলোচনার এজেন্ডা হিসাবে রাখা হয়েছে। তো শেষ পর্যন্ত এখনো প্রেডিক্ট করা যাচ্ছে না এটা আসলে কোন দিকে যাচ্ছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।